যাদের চাকরি নেই 12 তারিখের আগে চাকরি পাওয়ার যোগ আছে, নাহলে 15ই মার্চের পর। দেখুন লাভ লাইফ তো ভালো যাবে, কিন্তু লাভ লাইফ কতটা ভালো যাবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার ওপর। যারা স্কুলে পড়াশোনা করছে ক্লাস 12 অবধি, তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো যাবার সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল। অর্থাৎ আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে আপনাদের কেমন থাকবে শরীর স্বাস্থ্য, আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, কেরিয়ার, ব্যবসা, এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সাথে যেমন আলোচনা করব, তেমনি থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে উপভোগ করতে পারবেন। সেই সাথে থাকবে এই ভিডিওর শেষে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো। তাই পুরো ভিডিও শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখুন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তবে আগে এগোনোর আগে আপনাদেরকে জানাবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন মীন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক কেমন থাকবে। মীন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে, তৃতীয় স্থানে বৃহস্পতি রয়েছে, অর্থাৎ শুক্র রয়েছে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতি রয়েছে শুক্রের ঘরে। এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় যোগ এবং এই ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে শুক্র এবং বৃহস্পতি দৈত্যগুরু যোগ তৈরি করেছে প্রথম ভাব এবং তৃতীয় ভাবে। তার প্রভাব আপনার জীবনে কি আসবে সেটা আপনি জানতে পারবেন। আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ পারিবারিকভাবে চতুর্থভাবে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, সপ্তম স্থানে কেতু অবস্থান করছে, একাদশ স্থান সফলতার জায়গায় রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। যদিও বুধ 11 তারিখ আপনার 12th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হবে, শনি বুধের সম্পর্ক মিত্র সম্পর্ক, কিন্তু 12 তারিখ রবি যখন শনির সাথে যুক্ত হবে কুম্ভ রাশিতে তখন কিন্তু অতি শত্রু যোগ তৈরি করবে। কারণ আপনারা জানেন রবি এবং শনি দুজনের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু অতি শত্রু যোগের সম্পর্ক। এই অতি শত্রু যোগের প্রভাব আপনার জীবনে কি নিয়ে আসবে সেটাও আপনি জানতে পারবেন। আর দ্বাদশ স্থানে তো শনি অবস্থান করছে, যে কারণে আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে, 30শে মার্চ অবধি প্রথম চরণ থাকবে, 1 এপ্রিল থেকে আপনাদের দ্বিতীয় চরণ শুরু হবে। সবার প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য অর্থাৎ প্রথম ভাব, কারণ প্রথম ভাব আপনাকে নিজেকে নির্দেশ করে, শরীরকে নির্দেশ করে এবং মনকে নির্দেশ করে। ষষ্ঠ ভাব হচ্ছে রোগের কারণ, রোগকে নির্দেশ করে। আর দ্বাদশ স্থান হচ্ছে হসপিটালাইজেশন এবং রোগ মুক্তির কারণও বটে। দেখুন এখানে আপনাদের প্রথমভাবে শুক্র রাহু বসে রয়েছে, যাদের বিশেষ করে যে কোনো ক্ষেত্রে সমস্যা চলছে, হাইপার হওয়ার সমস্যা রয়েছে, হাইপার টেনশনের কারণে অ্যাংজাইটি ডিপ্রেশন বাড়তে পারে। এছাড়া যেহেতু শনির 7.5 চলছে, এমনিতেই মীন রাশির জাতক জাতিকাদের বহুত দিন ধরে জীবনে নানা রকম সমস্যা চলছে, যে কারণে ডিপ্রেশন অ্যাংজাইটি সেগুলো তো রয়েছে। এর সাথে সাথে মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণার সমস্যা, বদ হজমের সমস্যা এইগুলোর কিন্তু দেখা যেতে পারে, যে কারণে আপনাকে শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু পুরোপুরি নজর দিতে হবে, বিশেষ করে কবে থেকে 12 তারিখের পর। এবং সেই সাথে সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের হার্টের সমস্যা রয়েছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট যারা, কিডনির সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, অথবা লিভার কিংবা স্টমাকের সমস্যা রয়েছে, অথবা এই সমস্ত অর্গানেই যাদের ক্যান্সার রয়েছে, তাদেরকে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে, শরীরের ওপর আপনাদের নজর দিতে হবে। বিশেষ করে 12 তারিখের পর কিন্তু শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের
অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তাই পুরো ফেব্রুয়ারি মাস আপনাকে আপনার খাওয়া দাওয়া, আপনার লাইফস্টাইলের ওপর কিন্তু নিয়ন্ত্রণ আনতে হবে। এবারে চলে আসবো আপনার অর্থভাব। দেখুন, দ্বিতীয় স্থানে অধিপতি গ্রহ মঙ্গল, চতুর্থ স্থানে যদিও বক্রী অবস্থায় রয়েছে, অর্থের যোগান মোটামুটি থাকবে। যেখানে যেখানে পয়সা আটকে রয়েছে সেখান থেকে পয়সা উদ্ধারের সম্ভাবনা রয়েছে, কিন্তু থেমে থেমে পয়সা আসার সম্ভাবনা রয়েছে এবং পয়সা রোজগার করার জন্য হোক বা পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য হোক আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি এফোর্ট দিতে হবে, যে কারণের জন্য কোথাও না কোথাও আপনার একটু স্ট্রেস লেভেল বাড়তে পারে, অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে, কিন্তু অর্থের যোগান থাকবে। তবে এর পাশাপাশি বলবো দ্বাদশ স্থানে শনি বসে রয়েছে, যতটা পরিমাণ টাকা আসার কথা সেই পরিমাণ টাকা আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। এবং 12 তারিখের পর যখন রবি শনি অতি শত্রু যোগ তৈরি করবে, এই সময় আপনাকে খরচের ব্যাপারে ভীষণভাবে লাগাম দিতে হবে এবং প্রথম থেকেই আপনাকে মাথায় রাখতে হবে যত টাকাই আপনি রোজগার করুন না কেন অন্তত 10 to 20% আপনাকে সিকিউরড সেভিংসের মধ্যে রাখতে হবে। অর্থাৎ এফডি হতে পারে কিংবা যে কোনো জায়গায় যেখান থেকে আপনার সিকিউরড সেভিংস রয়েছে, এরকম জায়গায় আপনাকে টাকা কিন্তু 10 to 20% আপনাকে টাকা রাখতে হবে। আর যে কোনো ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি ইনভেস্ট করতে হয় তাহলে 12 তারিখের আগে করতে পারেন। যদি শেয়ারে ইনভেস্ট করতে চান, কোনো প্রপার্টি কেনার ব্যাপার থাকে যেখানে অর্থ সংক্রান্ত যে কোনো জায়গা থাকবে, 12 তারিখের আগে করতে পারেন। 12 তারিখের পরে আপনাকে কিন্তু খুব সতর্ক হতে হবে। সেই সময় যদি কোনো ইনভেস্ট করতে চান নিজের বুদ্ধিকে কাজে লাগান। দেখুন, আমি আপনাদের সাথে যা যা আলোচনা করব তা কিন্তু প্রত্যেকটাই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বলা, আপনাদের খুশি করা বা আপনাকে দুঃখ দেওয়ার এরকম কিছু না। যেটা আপনাদের সাথে ঘটবে বা ঘটে চলেছে এক্স্যাক্টলি, আমার কাজ হচ্ছে আপনাকে সচেতন করা। সেই জায়গাগুলো আমি আলোচনা করব। তাহলে চলুন এবার দেখে নেব, সেটা হচ্ছে পারিবারিক অবস্থা। দেখুন, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ একাদশ স্থানে বসে আছে। পারিবারিক সাপোর্ট পাবেন, হাজার কষ্টের মধ্যেও কিন্তু পারিবারিক সাপোর্ট কিছু না কিছু আপনি পাবেন। যদিও মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে, তবুও বলবো যে আপনার মেজাজ, আপনার ব্যবহারকে যদি আপনি কন্ট্রোলে রাখেন এবং নিজেকে যদি শান্তভাবে থাকেন, কেন বলছি তার কারণ হচ্ছে লগ্নে আপনার রাহু বসে রয়েছে, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া, এই ধরনের সমস্যায় ভুগতে আপনি পারেন। এরকম সমস্যা থাকবে, ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাওয়া, হাইপার হয়ে যাওয়া, এগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে পারিবারিক সাপোর্ট আপনি পাবেন। আর ওই যে বললাম, যে কোনো কিছু সম্পত্তি হোক বা যা কিছু যদি কোনো মীমাংসা করতে হয়, যা কিছু সমস্যা রয়েছে সেগুলোকে যদি মেটাতে হয় 12 তারিখের আগে মেটান। 12 তারিখের পর কিন্তু এমন কোনো ডিসিশন নেবেন না, কোনো কিছু মেটাতে যাবেন না বা কোনো কিছু ব্যাপারে হাইপার হবেন না। যে কোনো ধরনের আইনি সমস্যা, পুলিশি সমস্যা, ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আপনার পারিবারিক সাপোর্ট আপনি কিন্তু পাবেন। এবারে চলে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট। দেখুন, যারা প্রথম পড়াশোনা শুরু করেছে অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে সেটা নির্দেশ করে চতুর্থ স্থান। যারা কলেজে পড়াশোনা করছে বা যারা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে বা গ্র্যাজুয়েশন করছে কিংবা প্রফেশনাল কোর্স করছে সেটা নির্দেশ করে পঞ্চম স্থান। আর যারা উচ্চ শিক্ষা করছে সেটা নির্দেশ করে কিন্তু নবম স্থান। দেখুন, চতুর্থ ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে একাদশভাবে রয়েছে, মিত্রস্থানে রয়েছে। রবি বুধ আগেই বলেছি বুধাদিত্য যোগ করে রয়েছে, ফলে 12 তারিখ অবধি অত্যন্ত ভালো রেজাল্ট। যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দেখতে পাওয়া যাবে। 12 তারিখের পর যখন বা 11 তারিখের পর যখন বুধ শনির সাথে যুক্ত হবে দ্বাদশ স্থানে, এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে, একটু অলসতা আসতে পারে। তবে বুধ এবং শনির কম্বিনেশন যথেষ্ট ভালো। তো সুতরাং যারা স্কুলে পড়াশোনা করছে ক্লাস 12 অবধি তাদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো যাবার সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা কলেজ এডুকেশন করছে তাদের ক্ষেত্রে বলবো মন বারবার ডাইভার্ট হতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, মানসিক চঞ্চলতা বাড়তে পারে। মন ডাইভার্ট হওয়ার কারণে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তবে যারা বাইরে পড়াশোনা করতে চাইছে, বাইরে কোথাও অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময় যদি মনকে যদি কন্ট্রোল করা যায়, পড়াশোনার জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আর যারা উচ্চশিক্ষা করছে নবম স্থান, মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে, কিছু বাধা বিপত্তি আসতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক
আর্থিক কারণে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে, কিংবা মেন্টার যারা রয়েছে তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে, যেহেতু রাহু লগ্নে বসে রয়েছে। তাই কোথাও না কোথাও একটু সমস্যা থাকলেও বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেহেতু নবম স্থানের ওপর রয়েছে, সেক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল দেখতে গেলে এডুকেশনের ক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে। এবারে চলে আসব সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের যাদের সন্তান আছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে, পঞ্চম স্থানের অধিপতি চন্দ্র যে 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে। তবে ওভারঅল যদি দেখা যায় সন্তানকে নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে সন্তানের কেরিয়ার, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হওয়া। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে আছে তাদেরকে কিন্তু বিশেষ করে যদি ক্লাস 12 অবধি পড়াশোনা করে তাদের সায়েন্সের ওপর কিন্তু অনেক বেশি নজর দিতে হবে। আর ক্লাস 12-এর যারা 18 বছরের নিচে রয়েছে, সেই সাথে তার শারীরিক দিক থেকে এবং বিশেষ করে 12 তারিখের পর যখন রবি শনি একসাথে যুক্ত হবে, অতি শত্রু যোগ তৈরি করবে, তখন পিতা পুত্রে বা সন্তানের মধ্যে, পিতা পুত্র মানে সন্তান হতে পারে আপনার কন্যা সন্তান, পুত্র সন্তানের সাথে কোথাও না কোথাও একটু তালমিলের অভাব দেখা যেতে পারে। আর আপনার সন্তানের বয়স যদি 18 বছরের উপরে হয়, তার কেরিয়ার নিয়ে তার বসের সাথে, তার ম্যানেজমেন্টের সাথে কোথাও না কোথাও সমস্যা তৈরি হতে পারে। তবে আপনাকেই কিন্তু সাপোর্টিভ হিসেবে আপনার সন্তানের পাশে দাঁড়াতে হবে। এবারে চলে আসবো লাভ লাইফ কেমন যাবে। দেখুন, লাভ লাইফ তো ভালো যাবে, কিন্তু লাভ লাইফ কতটা ভালো যাবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার ওপর। কারণ আপনার মেজাজ, আপনার ব্যবহার, এই সব ব্যাপারে, বিশেষ করে দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ মঙ্গল চতুর্থ স্থানে বক্রী অবস্থায় রয়েছে, আপনার কথাবার্তা, বাক্য ব্যবহার, এই ব্যাপারেও কিন্তু আপনাকে একটু কন্ট্রোল রাখতে হবে। আপনার মেজাজকে যদি কন্ট্রোল রাখেন, লাভ লাইফ কিন্তু যথেষ্ট ভালো যাবে। শুধু তাই নয়, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন সে যদি কেরিয়ার বা পড়াশোনা যাই কিছু করুক না কেন, সেখানেও কিন্তু তার উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো ম্যারেড লাইফ। দেখুন, ম্যারেড লাইফের ক্ষেত্রে সপ্তম স্থানের অধিপতি বুধ অবশ্যই অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। আপনার মেজাজ এর সাথে সাথে শুক্র বসে রয়েছে। শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ থাকলেও কোথাও না কোথাও কখনো ভালো কখনো খারাপের মধ্যে দিয়ে যাওয়া, আপনার যে স্বামী বা স্ত্রী তার কখনো কখনো মুড সুইং হওয়া, তার মধ্যে কোথাও না কোথাও আপনার প্রতি সন্দেহ তৈরি হওয়া, ডাউট তৈরি হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু কেতু বহু দিন ধরে আপনাদের মধ্যে করাচ্ছে। তবুও যেহেতু সপ্তম স্থানের অধিপতি গ্রহ বুধের পজিশন যথেষ্ট ভালো, তাই ম্যারেড লাইফ অত্যন্ত খারাপের মধ্যেও কোথাও না কোথাও দুজনের মধ্যে সম্পর্ককে একটা টিকিয়ে রাখার জায়গা তৈরি করবে। তারপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার ম্যারেড লাইফকে কিন্তু বাঁচিয়ে দিয়েছে। যেখানে মনে হচ্ছিল যে ম্যারেড লাইফে নানা রকম সমস্যা চলছে, এই বোধহয় ভেঙে গেল, এই বোধহয় শেষ হয়ে গেল, সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথাও না কোথাও আপনার ম্যারেড লাইফকে যেমন বাঁচিয়েছে, তেমনি আবার বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রবি বুধের ওপর রয়েছে, যে কারণের জন্য কোথাও না কোথাও দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংকেও তৈরি করছে। তবে এর পাশাপাশি আপনার যে স্বামী বা স্ত্রী, তার শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশন আসতে পারে, তার অপারেশন, চোট আঘাত লাগা, এই ধরনের সমস্যা তার ক্ষেত্রে আসতে পারে। তবে ওভারঅল আপনাদের ম্যারেড লাইফ মোটের ওপর ভালো যাবে। দুজনের মধ্যে ঝগড়া হলেও শেষে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা টিকে থাকবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও থাকবে। আর যাদের বিয়ে হয়নি তাদের ফেব্রুয়ারি মাসে বিয়ের যোগাযোগ আসতে পারে। তবে 12 তারিখের পর যদি বিয়ের যোগাযোগ আসে তাহলে ভালো করে যাচাই করে তারপর বিয়ের ব্যাপারে হ্যাঁ করবেন। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, এই মাসে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। সন্তান নেওয়ার ব্যাপারে যারা চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা, ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদের জীবনে, সেটা হচ্ছে যারা চাকরি করে। বিশেষ করে আপনার ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ রবি যখন 12 তারিখের পর শনির সাথে যুক্ত হবে এবং দ্বাদশ স্থানে অতি শত্রুযোগ তৈরি করবে, সেই সময় আপনার চাকরির ওপর আপনার কিন্তু প্রবল প্রেশার আসতে পারে। এমনকি চাকরি ছাড়তে বাধ্য করা বা আপনি নিজে রেজিগনেশন দিতে বাধ্য হবেন, এই রকম পরিস্থিতি আপনার জীবনে আসতে পারে। কলিগদের সাথে, ম্যানেজমেন্টের সাথে বা বসের সাথে কোনো না কোনো বিষয়ে কিন্তু শত্রুতা তৈরি হতে পারে। বারবার শারীরিক দিক থেকে সমস্যা বা আপনার মানসিক
প্রেশার, এই সমস্যা বা অ্যাংজাইটি আপনাকে একটু ব্যতিব্যস্ত করে তুলতে পারে। তবে আমি বলবো মাথা ঠান্ডা করে কাজ করবেন, যে পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতির কাছে নিজেকে সাবমিট করুন। বস বা ম্যানেজমেন্টের সাথে কোনোভাবে কোনো মতেই কিন্তু কোনো রকম রিলেশন ক্রাইসিস হতে দেবেন না, এবং কলিগদের সাথে ভালো ব্যবহার করে রাখুন, যতটা সম্পর্ক রাখা যায় ততটুকু করুন। খুব বেশি মাখামাখি বা নিজের কথা শেয়ার করতে যাবেন না। আর যদি প্রমোশনের ব্যাপার থাকে, যদি ইনক্রিমেন্টের ব্যাপার থাকে, যা কিছু করার 12 তারিখের আগে করে ফেলুন। আর যদি 12 তারিখের পর যদি কোনো কারণে গড়ায়, 15ই মার্চের পর চেষ্টা করুন। তার মাঝখানে কিন্তু কিছু করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। আর যাদের চাকরি নেই, 12 তারিখের আগে চাকরি পাওয়ার যোগ আছে, নাহলে 15ই মার্চের পর। যদি কোনো পরীক্ষা থাকে, চাকরির পরীক্ষা থাকে বা ইন্টারভিউর পরীক্ষা থাকে, সেক্ষেত্রে চেষ্টা করা যেতে পারে, কিছু না কিছু রেজাল্ট কিন্তু পাওয়া যেতে পারে। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, সপ্তম স্থানে কেতু বসে আছে এবং ব্যবসার অধিপতি গ্রহ, সপ্তম স্থানের অধিপতি গ্রহ একাদশ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে। কোথাও না কোথাও আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমারের সাথে কিছু না কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। আপনার কাস্টমারকে আপনি যতটা স্যাটিসফাইড করতে চাইছেন, কোথাও না কোথাও তাদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব আসছে। আপনার সার্ভিস, আপনার প্রোডাক্ট নিয়ে কোথাও না কোথাও তাদের একটা সন্দেহ তৈরি হচ্ছে। আপনি হাজার সার্ভিস দেওয়া সত্ত্বেও কোথাও না কোথাও তারা আপনার কম্পিটিটরের কাছে চলে যাচ্ছে। তবুও বলবো, যেহেতু একাদশ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে, তাই 12 তারিখ অবধি আপনার ব্যবসার ক্ষেত্রে অ্যাগ্রেসিভলি ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। আপনি যদি আপনার মাথাকে ঠান্ডা রাখেন, বারবার বলছি, কারণ যেহেতু রাহু আপনার লগ্নে বসে আছে, শুক্র বৃহস্পতি দৈত্য গুরু যোগ তৈরি করে রেখেছে আপনার লগ্ন এবং তৃতীয় স্থানে, সেই জন্য আপনারকে যদি কন্ট্রোল না করেন, আপনার হাত থেকে বড় প্রজেক্ট বা বড় ডিল বা বড় কন্ট্যাক্ট কিংবা বড় অর্ডার অন্য কারোর কাছে, আপনার কম্পিটিটরের কাছে চলে যেতে পারে। তবুও বলবো, যেহেতু বুধের অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, বুধের দ্বাদশ স্থানে এরপরে শনির সাথে যুক্ত হবে, বুধ শনির মিলনের ফলে কোথাও না কোথাও ব্যবসা এক্সপ্যান্ড করার একটা সুযোগ আসবে, অনেক অপরচুনিটি আপনার লাইফে আসবে। কিন্তু কোনটা আপনার ক্ষেত্রে অপরচুনিটি, কোনটা আপনার ক্ষেত্রে অপরচুনিটি নয়, সেটা কিন্তু আপনি নিজে সিদ্ধান্ত নেবেন। অন্য কারোর ওপর নিজের সিদ্ধান্তকে ছাড়বেন না, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা হবে। তাই ব্যবসা করুন, মন দিয়ে করুন, ব্যবসা কিন্তু আপনার ভালো হবে। নিজের সিদ্ধান্ত নিজে নিন, কারোর ওপর সিদ্ধান্ত ছাড়বেন না, আর মাথা ঠান্ডা করে কাজ করুন। দেখবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মুনাফা পাবেন। আর অতিরিক্ত খরচার দিকে যাবেন না। 12 তারিখের পর যা খরচা, পুরো খরচাকে কন্ট্রোল করুন, ম্যাক্সিমাম সেভিংসের দিকে মন দিন। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন তাদের বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আপনাদের জন্য শুভ রং। আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনারা যতটা পারবেন হলুদ এবং সবুজ রং ব্যবহার করার চেষ্টা করবেন। দেখুন, আপনাদের শনির 7.5 চলছে, তাই হনুমান চল্লিশা আপনাদের জন্য একদম ম্যান্ডেটরি। একবার কম না হলে 3 বার অন্তত আপনি দিনে যদি হনুমান চল্লিশা পড়তে পারেন, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। কারণ শনির 7.5 প্রকোপ থেকে আপনাকে কিন্তু সংকট মোচনের রাস্তায় নিয়ে যাবেন হনুমানজি। এবং সেই সাথে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমান মন্দিরে যাবেন এবং সেখানে কিন্তু হনুমানজিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সেখানে পুজো দেবেন। এবং এর পাশাপাশি শনিদেবের বীজমন্ত্র অবশ্যই পাঠ করবেন, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এবং প্রতি শনিবার কালো তিল দিয়ে শনিদেবকে পুজো দেবেন। দেখবেন পুরো মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার সপ্তম স্থানের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে লাইভ ফোন ইন অনুষ্ঠান হয়।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব। নমস্কার।